আজকে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে ম্যাচটা হেরে গেল। ভারত 6 উইকেটে জয়লাভ করল। ম্যাচটা আমি যদি বলি বাংলাদেশের জয়টা খুব সহজ হিসাব ছিল, আপনি কি বিশ্বাস করবেন? করবেন না। দেখুন, বাংলাদেশ প্রথমে টসে জয়লাভ করে তারা ব্যাটিং নিয়েছে। সেখানে আপনি 35 রানে 5 উইকেট হারিয়ে ফেলছেন। আপনার শুনতে কি অবাক লাগতেছে? খেলা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। 35 রানে 5 উইকেট। শান্ত ডাক মারছে, সে বলে অধিনায়ক, সে বলে কাপ্তান। সৌম্য সরকার আসলেন আর গেলেন, শান্ত আসলেন আর গেলেন, মুশফিকুর রহিমের ডাক মারছে। এখন আমি যদি বলি বাংলাদেশ আজকে শুরুতে যে ব্যাটিংয়ের ডবল দোলাইটা খেলো, যে ধাক্কাটা খেলো ব্যাটিংয়ের, সেখান থেকে বাংলাদেশের 228 রান করাটা অনেক বেশি করে ফেলছে। কেন রে ভাই, 100 রান অল আউট হয়ে যেতে পারো নাই? রাগ থেকে বলছি। তাওহিদ হৃদয় সেঞ্চুরি করছে, আর জাকের আলী অনেক সে করছে 67 রান একটা ইনিংস খেলছে, দুর্দান্ত একটা ইনিংস খেলছে, প্রায় 68 রান একটা ইনিংস। তাওহিদ হৃদয় এবং জাকের আলী যদি ব্যাটিংটা যদি না করতো তাহলে বাংলাদেশ আজকে 100 রান করতে পারতো না। সেখান থেকে 228 রান করছি আমরা। ভারত 3 ওভার হাতে রেখেই তারা 6 উইকেটে ম্যাচটা জয়লাভ করছে। শুটমান গেল, সে 100 করছে। এখন আমি যদি বলি বাংলাদেশ শুরুতেই ভুল করে ফেলছে। যেভাবে একাদশটা সাজিয়েছে, যে জঘন্যভাবে, কে বা কারা একাদশ সাজিয়েছে আমরা বুঝি এগুলা। যে অধিনায়ক একাদশ সাজিয়েছে তার মাথা কি এটা ছিল যে আমরা ম্যাচটা জয় হব? যে কোচ একাদশ সাজিয়েছে তার মাথা কি এটা ছিল যে আমরা ম্যাচ জয়ের জন্য মাঠে নামতেছি? দেখুন, দুবাইয়ের এই মাঠে খুবই স্লো পিচ। এখানে আপনাকে 3টে স্পিনার নিতে হবে, 3 জন ফেসার এবং 3 জন স্পিনার নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। ওই চিন্তা করে আপনাকে খেলতে হবে। ভারতের আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, হর্ষিত রানা এবং হার্দিক পান্ডিয়া 6 জন বলার দিয়ে তারা বোলিং করিয়েছে। আর বাংলাদেশ মাত্র 5 জনে বল করছে। তো ম্যাচ আপনি হারবেন না, কি হারবে? এখানে একজন লেফট আর্ম স্পিনার খুবই কার্যকরী। আজকে আকসার প্যাটেল শুরুতে বাংলাদেশকে এসে যে ধাক্কাটা দিল, বাংলাদেশের যদি নাসুম যদি একাদশে থাকতো ম্যাচটা ভিন্ন রকম হতে পারতো। একাদশে আমরা খুব জঘন্যভাবে একাদশটা সাজানো হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদকে বসে গিয়ে সেখানে জাকের আলী অনেককে খেলানো হয়েছে। আপনি শুরুতে একাদশেও আপনি ভুল করে ফেলছেন না, তো আপনি ম্যাচ খেলবেন কি? বাংলাদেশ যদি 280 রানও করতো, ম্যাচটা ভারতের কাছে জয় হতে পারতো না। আপনার হাতে বোলিং অপশন নেই, আপনি কি করবেন? এই ফেসাররা আজকে অধিক রান দিছে। মোহাম্মদ শামি সে 5 উইকেট পেয়েছে, কিন্তু 50 ওভার রানটা দিছে। হর্ষিত রানা সেও রান দিছে, হার্দিক পান্ডিয়া সেও রান দিছে। ওই যে পার্থক্য স্পিনাররা খুবই কার্যকরী বোলিংটা করেছেন ভারতের। আমাদেরও ঠিক তাই হতে পারত। আমাদের যদি আজকে নাসুম আহমেদ দলে থাকতে পারতো তাহলে আমাদের একজন বোলার বাড়তি খেলতে পারত। তাসকিন আহমেদ সেও রান দিছে, তানজিম হাসান সাকিব সেও রান দিছে, এবং পাশাপাশি মুস্তাফিজুর রহমান সেও রান দিছে। রিশাদ হোসেন বেশ ভালো বোলিং করছেন, মেহেদী হাসান মিরাজ খুব ভালো বোলিং করছে। আমাদের যদি 3 জন স্পিনার থাকতো আমার মনে হয় বাংলাদেশ ভালো কিছু করতে পারতো। এই ম্যাচে খুবই সুবর্ণ সুযোগ ছিল। স্লো উইকেটে আপনাকে স্পিনার নিয়ে মাঠে নামা উচিত ছিল বাংলাদেশের। সেখানে সৌম্য সরকার বসেই আমি মনে করি মেহেদী হাসান মিরাজকে ওপেনিংয়ে উঠিয়ে এনে মাহমুদুল্লাহ রিয়াদকে চাইলে নাম্বার 7-এ খেলানো যেত। ক্রিকেট হচ্ছে আসলে ব্রেন্ডের খেলা। ক্রিকেট আপনার ওই যে মাথা দিয়ে আপনি ওই 6 করে খেলবেন সে সুযোগটা নেই। মাথা দিয়ে আপনি খেলবেন, ব্রেন্ডের খেলা এটা। ম্যাচটা জয়ের জন্যই ভারত আজকে মাঠে নেমেছে। আমরা আসলে ওই জয়ের জন্য নামি নাই তো। দুবাই মার্কেট টার্গেট করলে সদ্য বিপিএল গেল কিছু, সেখানে দুবাই মার্কেট করলে আর কয়েকটা শপিং মলে ঘুরলাম চলে আসলাম। বিষয়টা ঠিক এরকম হইল। এখন বাংলাদেশ পাকিস্তানে যাবে, সেখানে 2টা ম্যাচ খেলে সুন্দর করে বাড়িতে চলে আসবে। আপনি পাকিস্তানে আপনার ব্যাটিং যে জঘন্য, আপনি পাকিস্তানে ম্যাচ জয় হতে পারবেন? সেখানে তো ব্যাটিং উইকেটে খেলা খুবই জঘন্য হয়েছে আজকের খেলা, খুবই জঘন্য।